আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো পেয়াজা দেল কম্পো, সিয়ানার টাস্কানিতে অবস্থিত। এটি ইতালির ঐতিহাসিক কেন্দ্রের প্রধান পাবলিক স্পেস। ইতালির সেরা মধ্যযুগীয় স্কোয়ার হিসেবে একে গণ্য করা হয়। এর সৌন্দর্য আর স্থাপত্য বিশ্বব্যাপী বিখ্যাত। এর চতুর্দিকে ঘিরে রয়েছে পালাজো পাবলিকো, টরে দেল মাঙ্গিয়া আর পালাজি সিগনোরিল সেল। এই স্কোয়ারটি সিয়েনার প্রাণকেন্দ্র। আমরা সবাই তৃষ্ণার্ত, এখানে এসে সবাই মিলে তাই ঠান্ডা পানি খেয়ে তৃষ্ণা মেটালাম। এই পানি বিশুদ্ধ পানি, খাবার উপযোগী। প্রচণ্ড গরমে এই ঠান্ডা শীতল পানি আমাদের যেন প্রাণ জুড়িয়ে দিল। এর উত্তর পশ্চিম প্রান্তে ফন্টেগায়া, এই যে এখানে দেখা যাচ্ছে, বর্তমানে এই ফোয়ারাটি অনেক পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। এটি আয়তক্ষেত্রাকার বেসিনের আকারে নির্মিত। 3 দিকে সুশোভিত বহু বেস রিলিফ সহ ম্যাডোনা মূর্তির চারিপাশে খ্রিস্টানদের বহু গুণাবলী দ্বারা বেষ্টিত আছে। এখানকার ম্যাডোনাটি সাদা মার্বেল দিয়ে নির্মিত হয়েছে। 1419 সালে শহরের কেন্দ্রে জল আনার জল প্রবাহের জন্য একটি শেষ বিন্দু হিসেবে তৈরি করা হয়েছিল এটিকে। 1342 সালে জলের নালাগুলিকে সম্পূর্ণ করার জন্য এখানে একটি ঝর্ণা প্রতিস্থাপন করা হয়েছিল। 1349 সালে ফিশবোন প্যাটার্নযুক্ত লাল ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এই পিয়াজাকে 9টি ভাগে বিভক্ত করা হয়েছে। বিভাজনের সংখ্যা দ্য 9 এর শাসনের প্রতীকী হিসেবে ধরা হয়। তখন এই পিয়াজো স্থাপন করা হয়। 1292 থেকে 1355 সাল পর্যন্ত খুব জাঁকজমক সহকারে এই সিয়ানাকে শাসন করেছিলেন। তখন এই কম্পটি জনসাধারণের কেন্দ্রবিন্দু ছিল, যা আজও রয়ে গেছে। বছরে 2 বার যে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয় তা এই পিয়াজোর চারপাশ দিয়েই এই খেলাটি হয়। সিয়েনার এই বড় চত্বরটি খুবই সুন্দর দেখতে। চারিপাশটা বড় বড় সব দালান কোঠা বা ঘড়ির যে টাওয়ারটি আছে, এই টাওয়ারটি বহু দূর থেকে দেখা যায়। বহু দূর থেকে এই টাওয়ারটি দেখে মানুষ জানতে পারে যে এইটি সেই সিয়ানা। এই বিল্ডিংগুলির কয়েকটিতে সামেডিন, পিকোলোমিনি এবং সারাকিনিদের পরিবারদের বসবাস রয়েছে। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। Starting from here. ঠিক এই জায়গা থেকেই ঘোড় প্রতিযোগিতা শুরু হয়। ওইখানে সেই ঘোড়ার ছবিও আঁকা আছে। এইটা হলো স্টার্টিং পয়েন্ট। ইটালিতে যাবার আগে এই সিয়ানা সম্পর্কে অনেক কিছুই শুনেছিলাম। আজ দেখে তা সার্থক হলো। সিয়েনার অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। সিয়েনার পৃষ্ঠপোষক সেন্ট ক্যাথারিন, যিনি এখানে জন্ম নিয়েছেন, বড় হয়েছিলেন এবং এখানে মারা গিয়েছিলেন, তার দেহ দেখলাম, তার মাথা, আঙ্গুল দেখলাম। মনটা একটা শান্তিতে ভরে গেল। এখান থেকে এখন আমরা যাব সিয়েনার ডোমো দেখতে। বিখ্যাত ক্যাথেড্রাল, সিয়েনা ক্যাথেড্রাল নামেও পরিচিত। এর যে পাহাড়ি রাস্তা, একবার ঢালু একবার উঁচুতে ওঠা, দুই পাশে বড় বড় সব দালান কোঠা, তার ভেতর দিয়ে যাওয়া এই ধরনের রাস্তায় খুব ভালো লাগলো। অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা শহর, অন্যরকম সবকিছু। দেশ আরেকটা দেশ থেকে যে কত ভিন্ন, কত সুন্দর, সেটাই অবলোকন করে মনটা আনন্দে ভরে উঠল। এখানে সেই পাহাড়ি পথগুলোর কিছু ছবি তুলে ধরলাম আপনাদেরও এই দেশটি সম্পর্কে জানার জন্য, দেখার জন্য। কত সুন্দর এই পাহাড়ি পথ। দূর থেকে দেখা যাচ্ছে আরেকটি পাহাড়, তারও মধ্যে আরেকটি শহর। এই পথটিও কিন্তু ঢালু, নিচে থেকে উপরে উঠছিলাম আমরা।